হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়লাম কারণ আজ আমার পরীক্ষা। যাই ব্রাশ করে নিই, ব্রাশ তো করতেই হবে। ব্রাশ করতে করতে চারপাশে না তাকালে আমার তো ব্রাশ হবে না। চারদিকে তাকাতে তাকাতে চলে যাবো বাগানে। বাগান ঘুরতে ঘুরতে ব্রাশ করে নেব। বাগানের ফুলগুলো কি সুন্দর ফুটেছে, আরও ফুল রয়েছে, এগুলো পরে দেখাবো। আগে যাই বাথরুমে স্নান করতে। স্নান করা আমার হয়ে গেছে, এই যে আমি মাথা মুছে নিচ্ছি। এইবার ডিসেম্বরে অতটা ঠান্ডা পড়েনি, কিন্তু জানুয়ারি পড়তে পড়তে ভালোই ঠান্ডা শুরু হয়ে গেছে। এই সকালবেলা শীতের মধ্যে স্নান করাটা বাবা কি যে কষ্টকর, কি করে যে বোঝাই এই ঠান্ডার মধ্যে। এই যে স্নান আমার হয়ে গেছে, এবার যাই ঠাকুরের বাসনটা মেজে ফেলি। জলও নিয়ে নিলাম ঠাকুরের জন্য। মাজা হয়ে গেছে, এবার আমি ফুল পাড়তে যাচ্ছি। এই যে আজকে হলো ফুল আনতে ভুলে গেছি তাড়াহুড়োর চক্করে ঠাকুরের জন্য, তাই গাছ থেকে ফুল পেড়েই পুজো করে দেবো। এই যে তুলসী মন্দির দিয়ে তুলসী পাতা নিয়ে নিলাম। ফুল পাড়া আমার হয়ে গেছে। রাতেবেলায় ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এবার তো সকাল হয়ে গেছে, ঘুম দিয়ে তো তুলতে হবে ঠাকুরকে। চলো ঝটপট করে তুলে ফেলি। এই যে ঠাকুরের কম্বল, সোয়েটার, টুপি সব কিছু ঝটপট করে ভাঁজ করে ফেলি। ভাঁজ করে নেওয়ার পর ঠাকুরকে স্নান করাতে হবে, মোছাতে হবে, পুজো করব, খেতে দেবো। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তাই একটু হনুমান চালিসা পাঠ করে নিলাম। এই যে ঝটপট করে পুজো করে ফেলি। পুজো করেই তো আমাকে আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে পালাতে হবে কলেজের জন্য। ঠাকুরকে পুজো করে ভালো করে প্রণাম টুনাম করে এবার আমার পুজো হয়ে গেল কমপ্লিট। নাও দেখো, আজকে সেরকমভাবে ঠাকুরকে আমি ভালো করে সাজাতে পারিনি ফুল টুল দিয়ে, কারণ আজকে সকালে আমি বাজার যেতে ভুলে গেছিলাম। পুজো করার পর ঝটপট চলে গেলাম ভাত বসাতে। ভাত বসিয়ে নেব তাড়াতাড়ি করে, কারণ খেয়ে তো বেরাতে হবে কিছু সকালবেলায়। না খেয়ে গেলে খালি পেটে তো ভাই আমার দ্বারা পরীক্ষা দেওয়া অসম্ভব ব্যাপার। ভাত যতক্ষণ হতে থাকুক ততক্ষণ একটু মুখের পরিচর্যা করে নিই। এই শীতের মধ্যে স্কিনের একদম অবস্থা 12টা হয়ে গেছে। এই যে ফার্স্টে টোনার লাগিয়ে নিলাম। টোনারটা একটুখানি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এবার সিরাম অ্যাপ্লাই করব। এই সিরামটা বেশ ভালো, মুখে লাগানোর পর মুখটা বেশ ভালো সফট থাকে আর অতটা ড্রাইও হয় না। সিরাম অ্যাপ্লাই করার পর সিরামটাকে একটুখানি শুকিয়ে নেব। যেই মুখে সিরামটা শুকিয়ে যাবে, এবার একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব। ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর মুখটা আর টান টান হবে না বা শুকিয়ে যাবে না। ময়শ্চারাইজার লাগানো হয়ে যাওয়ার পর এই দেখো এটা কত সুন্দর গ্লো করছে আর চকচক করছে। যাই হোক, ক্রিম মাখার পর আমার ভাতও হয়ে গেছে। ভাত, ডিম পোচ সাথে ডাল সিদ্ধ নিয়ে খেয়ে ঝটপট করে রেডি হয়ে গেলাম। এই যে রেডি হয়ে যাওয়ার পর আমি এবার বেরিয়ে যাই কলেজের জন্য। এমনিও এক্সাম স্টার্ট হতে আর বেশিক্ষণ বাকি নেই, আমার একটু লেট হয়ে গেছে। এই যে আমার বরমশাই, ও যদি না থাকতো তাহলে তো আজকে পরীক্ষা স্টার্ট হওয়ার পরে আমি পৌঁছাতাম। বরমশাই ছাড়তে যাচ্ছে বলে তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আমার। চলো বেরিয়ে গেলাম কলেজের জন্য। এক্সাম দেওয়া তো আমার হয়ে গেল। এই দেখো কত ভিড়। কলেজে আসার পর বুঝলাম যে কতই না স্টুডেন্ট কলেজে রয়েছে, কিন্তু এমনি এদের দেখা পাই না। এই যে আমি ওয়েট করছি বরমাসাইয়ের জন্য, বরমাসাই আসবে তারপরে বাড়ি চলে যাবো। এই যে চলে এসছে, আমি এবার বাড়ি যাই, খুব টায়ার্ড। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।